হাই এভরিওয়ান, আই হোপ তোমরা অনেক ভালো আছো। নতুন একটা ব্লগ শুরু করছি। আমি আজালি মুসাম্মেদ। এসেছি হচ্ছে মিরপুর ১, ঢাকা। কাঁচা বাজার, মাছ বাজার, নিশ্চয়ই কাঁচা বাজার যারা গিয়েছো তারা জানো যে কতটা রমরম লোকজন ভরা, কত রকমের মাছ। এখন যেহেতু ইলিশের মৌসুম, আর ইলিশ পদ্মার ইলিশে ভরে গেছে। তো ইলিশ কেনার জন্যই গিয়েছিলাম আব্বা আর আমি। তো প্রচুর দাম, তো অনেক তো দাম, এখন কি করা, ইলিশ তো খেতেই হবে। এই জন্য ইলিশের আশেপাশে ঘোরাফেরা করছিলাম, দাম জিজ্ঞেস করছিলাম, কিন্তু দাম দরে কিছুতেই মিলছিল না। চিংড়ি মাছগুলো সেই অনেক বড় বড়, যদিও চিংড়ি মাছে আব্বার অ্যালার্জি আছে, খাওয়া যাবে না, কিন্তু আমি অনেক পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে দেশি চিংড়িটা, গলদা চিংড়ি সবকিছু মিলায়ে। কিন্তু এই ভদ্রলোক বিক্রেতা কিছুতেই দাম ছাড়ছিল না। আর এখানকার ইলিশটা অনেকটা ভালো, আমাকে বারবার বলছিল যে আপু আপনি দেখেন, অনেক ভালো, অনেক তরতাজা। একটা আঙ্কেল আর আমরা নিতে চাই ওনার কাছ থেকে। বোয়াল মাছও আমার অনেক পছন্দ, তো আজকে বোয়াল কিনবো না, ভাবছি হচ্ছে ইলিশ মাছ নিব। বিশাল বড় একটা ইলিশ মাছ নেওয়ার প্রিপারেশনেই গিয়েছিলাম, কিন্তু দামটা এত বেশি, আর ইলিশ মাছগুলো অনেক বড় সড়ো। আগে না আমি ইলিশ মাছ খেতাম না জানো, কিন্তু এখন আমি ইলিশ মাছের বড় একটা ফ্যান হয়ে গেছি। আমার এখন ভীষণ ভালো লাগে ইলিশ মাছ খেতে। কিন্তু আগে কেমন জানি ইলিশ মাছের গন্ধটা আমার ভালো লাগতো না, কিন্তু এখন ইলিশ মাছের গন্ধটা আমার কাছে অনেক ভালো লাগে। কেমন জানি মাছটা খেতে একটা অন্যরকম মজার এবং সুস্বাদু। আব্বা তো ঘেমে গিয়েছে, এদিকে আমিও ঘেমে গিয়েছি দাম করতে করতে। কিছুতেই তারা দাম ছাড়ছে না। তারপরেও এই তো নিয়ে ফেললাম একটা বড় ইলিশ। আর ইলিশ মাছটা কেমন জানি চকচক করছে, ইলিশ তো এমনিতেই চকচক, আর মাছটা ভীষণ চকচক। আমি আসলে এত বাজার সদা করতে বুঝি না, গিয়েছি আর কি আব্বার সাথে, মানে ধরো হে রক্ষণের মতো করে। এই তো ফেললাম ইলিশ মাছ। এখন বাড়িতে তো বাসায় মানে কাটার তো এখন ঝামেলা, অনেকটা টাইম হয়ে গেছে। আবার আব্বা হচ্ছে ফ্রিজে ঢুকালেও খায় না মাছ, যেই রান্না করতে হবে। এই জন্য এই বাজার থেকে কেটেই মাছটা নিয়ে যাব, কিচ্ছু করার নেই। তো মাছটা কাটবো। আমাকে বারবার উনি বলছিল, মানে ওই ভাইয়াটা বলছিল যে আপনি দেখেন দেখেন।